আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাদের আজকের রেসিপিটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি দেশি মুরগি, দেশি আলু দিয়ে রান্না। কিভাবে আপনারা দেশি মুরগি আলু দিয়ে রান্না করলে রান্নাটি সবচেয়ে বেশি ভালো লাগবে, আজকের রেসিপির মাঝে টিপসগুলো শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, পরিমাণ মতো রান্নার তেল হালকা গরম করে নিয়েছি। প্রথমে আমি আলু হালকা একটু ভেজে নিব। আলু ভাজার জন্য এখানে আমি অল্প পরিমাণ লবণ, 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি। তারপর নেড়ে ছেড়ে 3 থেকে 4 মিনিট সময় আলু ভেজে তারপর তেলটা ঝরিয়ে নামিয়ে নিয়েছি। আলু নামিয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এ পর্যায়ে আমি কিছু গোটা মশলা অ্যাড করে নিয়েছি। এলাচ, দারুচিনি, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ পরিমাণ মতো অ্যাড করে নিয়েছি। তারপর অনবরত নেড়েচেড়ে পেঁয়াজ কুচি আমি ভেজে নিব। মাংস রান্নার ক্ষেত্রে আপনারা যদি পেঁয়াজ কুচি একটু ভেজে তারপর রান্না করেন, রান্নাটি খেতে অনেক বেশি ভালো লাগবে। পেঁয়াজ কুচি ভেজে নেওয়ার পর এখানে আমি 1 চামচ পরিমাণ আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি। তারপর অনবরত নেড়েচেড়ে মশলা কষিয়ে নিয়েছি। এখন আমি 2 চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, একটি বাটিতে অল্প পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর অ্যাড করে নিয়েছি। এই পর্যায়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা লাগিয়ে চুলার আগুন মিডিয়ামে রেখে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হবে তখন আপনারা দেখতে পারবেন তেলটা মশলা থেকে আলাদা হয়ে গেছে। মাছ, মাংস আপনারা যাই রান্না করেন না কেন মশলার উপর অনেক বেশি গুরুত্ব দিতে হবে। পরিমাণ মতো মশলা এবং ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মাংস দিয়েছি। এই পর্যায়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে মশলার সঙ্গে মাংস ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চুলার আগুন মিডিয়ামে রেখে আমি ঢাকনা লাগিয়ে 3 থেকে 4 মিনিট সময় মাংস কষিয়ে নিয়েছি। তারপর আমি আলু অ্যাড করে নিয়েছি। আলু এবং মাংস আবারও আমি নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিয়েছি। রান্নার মাঝে আপনারা যদি কিছু টিপস ফলো করেন, রান্না অনেক বেশি সুস্বাদু হবে ইনশাল্লাহ। এই পর্যায়ে আমি আলু এবং মাংস আবারও কিছুক্ষণ সময় ঢাকনা লাগিয়ে তারপর কষিয়ে নিব। আলু মাংস ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আবারও আমি সব কিছু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি পানি অ্যাড করে নিব। দেশি মুরগি যেহেতু একটু শক্ত হয় সেজন্য আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে নিয়েছি। এই পর্যায়ে চুলার আগুন বাড়িয়ে মাংস আমি রান্না করে নিয়েছি। মাংস রান্নার শেষ পর্যায়ে তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দিয়েছি। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আলু দিয়ে দেশি মুরগি রান্নার রেসিপিটি কেমন হয়েছে। আমাদের রেসিপি টিপসগুলো ফলো করে আপনারা যদি দেশি মুরগি রান্না করেন ইনশাল্লাহ রেসিপিটি অনেক বেশি ভালো হবে। গরম ভাত অথবা পোলাওর সঙ্গে এই রান্নার রেসিপিটি খেতে অনেক বেশি ভালো লেগেছে। আশা করি আজকের দেশি মুরগি রান্নার রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন, ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস ফলোয়ারের মাঝে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।